রমজানে ছোলা, তেল, চিনি, বুট, খেজুর সহ বাড়তি চাহিদা থাকে প্রায় 15টি পণ্যের। এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়তি দাম নিয়ে থাকে অসাধু ব্যবসায়ীরা। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে রমজান আসলেই সরবরাহের সংকট দেখিয়ে দাম বাড়াতো ব্যবসায়ীরা। তবে এবার নিত্য প্রয়োজনীয় বাজারের অস্থিরতা ঠেকাতে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আমদানিতে শুল্ক ছাড়, বাজার মনিটরিংয়ে অস্থিরতা নেই নিত্যপণ্যের বাজারে। বিক্রেতারা বলছে, সবজির বাজার স্বাভাবিক রয়েছে, আর দু একটি পণ্যের দাম বেড়েছে। সরবরাহের উপরেই নির্ভর করে মাছ, মাংস সহ বেশ কিছু পণ্যের দাম। তবে সয়াবিন তেল নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছে ক্রেতা বিক্রেতারা। রমজান উপলক্ষে সবচেয়ে দুটা জিনিসের দাম বেশি বর্তমান, বেগুন আর শসা। আগে সব চাহিদা আগে বাড়ছে আর কি, মাছ মাই নিয়ে দিতে ভালো। পাখি ডিম কিনে 300 টাকা, সব 3.5 টাকা বেশি। দেশি মুরগি 60 কিনে 70 টাকা দিই। কিন্তু ঈদের মধ্যে বা রমজানের মধ্যে বাজার আরো খারাপ হবে। মার্কেটের দাম বেশি, কিন্তু বাজারে কাস্টমার একেবারে কম। গরু যারা ইম্পোর্ট করে তারা যদি সিন্ডিকেট করে তাইলে বাড়তে পারে। খিরার মন ছিল 500-600 টাকা, আজকের বাজার আছে 1300-1400 টাকা মন। বাজারটা একটু আনা বেশি, মানে তারপরও অন্য সময় চাইতে কম। এবারের রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় থাকলেও রমজানকে ঘিরে দাম নিয়ে শঙ্কায় রয়েছেন ভোক্তা সাধারণ। কালকেই নিলাম একদম, আজকে একদম। একদিনের ব্যবধানে এত বেশি হওয়াটা ঠিক নয়। সব জিনিসের একটু দাম বেশি, রমজান মাস আসি এত দাম বেশি, তেলের দাম বেশি। যতদূর সম্ভব যদি বাজারটাকে নিয়ন্ত্রণ করা যায়। কৃষি পণ্য বাদে যেগুলো জিনিস আছে, ধরেন যে সাবান, তেল, এগুলোর দাম তো ঊর্ধ্বগতি। রমজান মাসে সবাই যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পণ্য বাজার করতে পারে। রমজানে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের স্বস্তি দিতে নিয়মিত বাজার মনিটরিংয়ে সরকার আরো কঠোর হবে বলে আহ্বান সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।